নমস্কার সকলকে। এই সময় একটা জাস্ট আপডেট আপনাদের কাছে নিয়ে আসি। আপডেট আপনারা সকলেই বেশ অনিশ্চয়তার মধ্যে আছেন। ইস্টবেঙ্গল কী করছে, তারা কবে থেকে কি প্র্যাকটিস করবে, কি তাদের কোচ এখনও ঠিক হয়নি। ইস্টবেঙ্গল এএফসি খেলতে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকগুলো বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করার আছে। প্রাথমিকভাবে আমরা যেটা আলোচনা করতে চাই যে ডুরান্ড অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে এবং বেশ কিছু টিম ডুরান্ডে যারা অলরেডি কম্পিটিশনে পার্টিসিপেট করবে বলে কনফার্মেশন দিয়েছে এবং তারা অলরেডি কনফার্মেশন দেওয়ার পরে তারা কিন্তু প্র্যাকটিসেও নেমে গেছে। সেই দিক থেকে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত তাদের কোনো রকম প্র্যাকটিসের জায়গাটা কনফার্ম করতে পারেনি, কারণ তাদের কোচ এবং তাদের দল গঠন এখনও কমপ্লিট হয়নি। কিন্তু আমাদের কাছে যেটা আপডেট যে আগামী 29 তারিখের মধ্যে একটা আর্থিক সংস্থান, যেটার জন্য ইস্টবেঙ্গলের অনেকটা সময় ওয়েট করতে হয়েছে, সেটা স্পন্সর হোক বা ইনভেস্টর হোক সেটা আমরা ডিটেলে যাচ্ছি না, কিন্তু একটা আর্থিক সংস্থান 29 তারিখের মধ্যে ইস্টবেঙ্গলের কাছে সম্ভাবনা শোনা যাচ্ছে, যেটা ইস্টবেঙ্গলের হিতে হতে পারে। তো সেইটার পর থেকে সমস্ত অ্যানাউন্সমেন্টগুলো সামনে আসবে এবং ইস্টবেঙ্গল কোচের ব্যাপারে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে অ্যান্থনিও লোপেজ হাবাস কিন্তু সবচেয়ে এগিয়ে আছেন। পিটার ক্যাটকি এবং অ্যান্থনি লোপেজ হাবাসের শেষ রাউন্ডের সমস্ত আলোচনা চলেছে। আমাদের কাছে যতটুকু আপডেট যে অ্যান্থনি লোপেজ হাবাসের সঙ্গে একটা 2+1+ বা এবং 1+1 এই চুক্তির সময়কাল নিয়ে একটা বেশ কিছুটা নেগোসিয়েশনস চলেছে। আমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করব, কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে হাবাসের নাম কিন্তু এই বিষয়ে অনেকটা এগিয়ে আছে এবং ইস্টবেঙ্গল তাকে যদি প্রয়োজন হয় 2+1 চুক্তিতে সম্মত হয়ে তাকে রাখতে আগ্রহী। আমরা এটা আপডেট পাচ্ছি। আমরা আশা করছি যে 29th মধ্যে যেগুলো এক্সপেক্ট করছে ক্লাব আর্থিক দিকটার ব্যাপারটা, সেইটা আরও কনফার্মেশন চলে এলে সেই অ্যানাউন্সমেন্টসের পরে কিন্তু কোচের অ্যানাউন্সমেন্ট এবং বাকি অনেক প্লেয়ারের সঙ্গে কিন্তু অলরেডি কাজকর্ম এগিয়ে রাখা হয়েছে, সেই সমস্ত প্লেয়ারদের অ্যানাউন্সমেন্টও কিন্তু চলে আসবে। এটা আমরা এক্সপেক্ট করছি এবং আমরা সকলকে আপনাদের জানাচ্ছি যে আপনারা অফিসিয়াল কনফার্মেশনের জন্য ওয়েট করুন। অপরদিকে আমাদেরই একটা আপডেট, আমরা মোহনবাগান সুপার জায়ান্টের কোনো সময় আপডেট দিই না, কিন্তু তাও আমরা একটা আপডেট দিয়েছিলাম বেশ কিছুদিন আগে। প্যানাগিওটিস ডেলিম্পারেস মোহনবাগানের কোচ হওয়ার দৌড়ে নেই, এটা আমরা আপডেট দিয়েছিলাম। কিন্তু সেই সময় যখন এই আপডেটটা দিয়েছিলাম সেই সময় আমরা হর্সেস মাউথের আপডেট দিতেই পছন্দ করি এবং সেই জায়গা থেকে তখন শোনা যাচ্ছিল যে তিনি কিন্তু কন্টিনিউ করছেন পাঞ্জাব দলেই, এবং সেটা পরবর্তীকালে সেটা চেঞ্জ হয় এবং তিনি পাঞ্জাব থেকে রিলিজ নিয়ে নেন আর মোহনবাগানের সঙ্গে কথাবার্তা এগোয় এবং তারপরে মোহনবাগানের সঙ্গে কথাবার্তা এগোনোর পরে এখন যেটা শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের কোচও কিন্তু হতে পারেন প্যানাগিওটিস ডিলেম্পেরিস। তো সেই ব্যাপারে সেই পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে এবং ইস্টবেঙ্গলের কোচের হট সিটে কিন্তু বসতে পারেন, মানে এগিয়ে আছেন বলা যায় অ্যান্থনিও লোপেজ হাবাস, কিন্তু দুটি নাম এই হট সিটে বসার জায়গায় কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার মধ্যে ছিল, ইস্টবেঙ্গলের আছে। সেটা হচ্ছে পিটার ক্র্যাটকি এবং অ্যান্থনিও লোপেজ হাবাস। আমরা এখনও আপনাদের পরিষ্কার জানালাম যে তিনি এগিয়ে আছেন বলে শোনা যাচ্ছে। আমরা অপেক্ষা করব অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। 29 তারিখের মধ্যে একটা কিছু ঘটতে পারে এবং সেই আর্থিক দিকের অ্যানাউন্সমেন্টসগুলো হয়ে গেলে তখন এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টসটা আসবে। 29 মানে বেশি সময় নেই, আপনারা শনি রোববার এবং সোমবার এর মধ্যেই কিন্তু আপনারা আশা করতে পারেন যে এটা হবে। এইটুকুই বলার। আর ইস্টবেঙ্গল কিন্তু আরেকটা প্ল্যানিংও করছে যে সামনের সপ্তাহের থেকে কন্ট্রাক্টেড প্লেয়ারদের নিয়ে একটা অনুশীলন শুরু করারও পরিকল্পনা মান্থ এন্ডে সেটা করছে। এক্স্যাক্ট ডেটটা এলে আমি জানিয়ে দেবো। কোচ এসে ফাইনাল কবে থেকে দায়িত্বভার নিতে পারবেন সেটা কোচ সিলেকশনের পরে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আপডেট দেব। এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।
শুভরাত্রি, জয় ইস্ট বেঙ্গল।